এই প্যান্ডেল নিচে চলে আসুন। আমাদের হাজরাত উঠে গিয়েছেন, ইনশাআল্লাহ এক্ষুনি বয়ান শুরু করবে। যারা এদিকে ঘোরাঘুরি করতে চান মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসুন। সবাই চলে আসুন তাড়াতাড়ি। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ा अल्लज़ी जमअ मालन व अद्ददा यहसबु अन्ना मालहु अख़लदा कल्ला लयुनबज़न्ना फ़िल हुतमा वमा अदराका मल हुतमा नारुल्लाहिल मुक़दा अल्लती तत्तलिउ अलल अफ़इदा इन्नहा अलैहिम मुअसदा फ़ी अमदिम मुमद्दद व इला मदियना फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस-साबिरीन व इला मदियना फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून इला आखिरिल आया। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाला अलैहि सलातु वत्तस्लीम। अद्दुआ मुख्फुल इबादा व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রাণ দিয়ে পাঠিয়েছে। প্রাণ মানে হচ্ছে জান। আমরা যে এখানে এসে বসলাম, আমাদের জান আছে তবে এসে বসতে পারলাম। হাত পা লড়ছে, নিঃশ্বাস নিচ্ছি, প্রাণ আছে। আর আমাদের সকলের সমাজের বুকে আমরা প্রকৃতিকে যেগুলো দেখতে পাচ্ছি, জীব জন্তু যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছে, গরুরও প্রাণ আছে, ছাগলেরও প্রাণ আছে, কুকুরেরও প্রাণ আছে, একটা কীট পতঙ্গ মাছি মশা সকলকে আল্লাহ প্রাণ দিয়েছে। ইনসানের সঙ্গে পার্থক্য দিয়েছে। কোরআনে আছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন। পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আকৃতি দেয়নি, শুধু আল্লাহ তাআলা জীবনটা দেয়নি, তার সঙ্গে যে সব থেকে দামি মূল্যবান জিনিস দিয়েছেন সেটা হচ্ছে ব্রেন, বুদ্ধি এবং বিবেক, যেটা অন্য কারোর কাছে নেই। দেখুন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। আমরা
খাবার খেলে পচা খাবার খাই না, খাই না, নাকের কাছে নিয়ে গেলে নাক কিন্তু সিগন্যাল দিয়ে দেয় খাবারটা পচে গেছে, দেয় না? তখন খাবার সরিয়ে দিই। সেই পচা খাবারটাই কিন্তু একটা গরু, ছাগল, কুকুর ইত্যাদি যেগুলো আছে পশু, তাদের কাছে কিন্তু সেটা ভালো খাবার। তারা মজা করে খায়, তাদের শরীরও খারাপ করে না, তাদের পেটও খারাপ করে না, ঠিক কিনা? তাহলে পার্থক্য আল্লাহ অনেক কিছু দিয়েছে, তার মধ্যে মূল পার্থক্য যেটা ইনসানের যে পরিচয়, আমাদের যে পরিচয় আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছেন, এটা কিন্তু বাপের দ্বারা। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাবার নাম লুব না মায়ের? কথা বলেন। বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরি বর্ধমানের, আমি তিনার সন্তান, এটাই আমি বলবো। আপনাদের কেউ কি যদি জিজ্ঞেস করি আপনি কে, যদি বাবা কারুর মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, বলে না? বলে না? আমি মৃত অমুকের ছেলে। আপনি পরিচয় দিবেন মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিলেন বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয়, আমাদের সমাজে আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছানা। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের যে পরিচিতি ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। তার একটা সূত্র শুনেলেন। মাঠেতে 50টা গরু আছে, তারা চড়ছে, ঘাস খাচ্ছে, সেখানে 5টা ষাঁড় আছে, 10টা গায় আছে। তো সেই গায়ের সঙ্গে 5টা ষাঁড়ই মিলামিশা করতে পারে, পারে না? কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ, কথা বলেন, কেউ জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোন ষাঁড়ের বীর্য থেকে বাচ্চাটা হলো। চলুন, আল্লাহ আমাদের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আমরা সকলে জানি যে এটা আমার বাপ, এবং স্ত্রীরাও জানে যে আমি পবিত্র, আমার স্বামী আমার সঙ্গে মিলামিশা করে তারপরে এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ওই জন্য ইসলামে খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি ভেঙে ভেঙে ঢুকাচ্ছি, সময় কম। আমি কিন্তু অনেক কথা বলার জন্য অনেক কিছু বলি, ভেঙে ভেঙে বলি যাতে আপনার ব্রেনে কথাটা ঢুকে। আমি সুর করে বক্তব্য দিতে পারবো 3 ঘন্টা, এক্ষুনি সুর শুরু করতে পারবো, কিন্তু সমাজ শেষ হয়েছে সুরে। সুর করে বক্তব্য দেবো, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, দিয়ে শেষ। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, আপনি যে ইনসান, আপনি যে মানুষ, আপনার একটা আল্লাহ দায়িত্ব দিয়েছে না? মারাত্মক দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটাও বলে দেবো কোরআন থেকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে আপনাকে, আমাকে, আপনাকে। আল্লাহ একটা নিশ্চয়ই দায়িত্ব দিয়েছে। আমরা যে মাদ্রাসা করেছি, আজকে যে মাদ্রাসার জলসা, একটা আমাদের মনের নিয়ত আছে না? নাই? কথা বলেন। আমাদের উদ্দেশ্য আছে, আজকে জলসা উদ্দেশ্য, মাদ্রাসা করা একটা উদ্দেশ্য, যে এই মাদ্রাসার দ্বারা আমরা দ্বীন প্রচার করব। কেউ বাড়ি বানিয়েছে, উদ্দেশ্য এই বাড়িতে বসবাস করব। কেউ আমরা দোকান করেছি, উদ্দেশ্য যে আমরা এই দোকানের দ্বারা ব্যবসা করে উপার্জন করে আমরা আমাদের পেট চালাবো, সংসার চলবে, উদ্দেশ্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কায়নাত, জীব জন্তু ইত্যাদি সৃষ্টি করলেন, মানুষকে পাঠালেন, নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না? নাই? শুনেলেন উদ্দেশ্যটা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কোরআন এটা। হে নবী বলে দাও, সূরা কাহাফ, এই গোটা পৃথিবী আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য।
কার জন্য বললাম? আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সুসজ্জিত করেছি পৃথিবীটা, আপনার আমার জন্য আল্লাহ সাজিয়েছেন। আর আল্লাহ কি চেয়েছেন? আল্লাহ একটা জিনিস চেয়েছেন আপনার কাছে। কটা বললাম? কটা? একটা, আইয়ুহুম আহসানু আমালা। তোমাদের কাছে আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে ভালো কাজ, ভালো আমল। আল্লাহ ভালো আমলটা চেয়েছে। দেখুন, ইসলামে নারীদের জন্য 4টা বিয়ে 4টা স্বামী রাখা জায়েজ নেই, কিন্তু ইসলামে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। পারে না? পারে না? 4টা বিয়ে করা পুরুষের জন্য জায়েজ আছে, নারীর জন্য জায়েজ নেই। তার কারণ একটাই, মানুষ পরিচয় আল্লাহ দিয়েছে ইনসানের বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। এরপরে হাদিস শোনাবো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, সমাজে হারাম আওলাদে ভরে যাবে। সমাজে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ গুলো কিভাবে প্রকাশ পাবে, আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে হারাম আওলাদ কিভাবে প্রকাশ পাচ্ছে, আপনার চোখ খুলে যাবে, আপনার দিমাগ খুলে যাবে। আমি অল্প কথা বলছি, আপনি আজকে বুঝতে পারবেন বেঈমান কাফেররা আপনার উপরে কিভাবে জাল ফেলিয়েছে। 1 নম্বর, ভারত ছাড়া, ভারতের সংস্কৃতি ভালো, এই হিন্দুস্তান ছাড়া লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আপনার চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তাদের দেশে তারা পার্লামেন্টে পাস করিয়েছে বর্তমান সময়ে, এখনকার যুগে যারা বাঁচতে চায় সেই ছেলেরা মায়ের পরিচয় নিয়েও বাঁচতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা আপনার এখনো বুঝে আসে, এটাকে ভাঙতে হবে তবে বুঝে আসবে। সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কারা? ইহুদি নাসারারা নাম দিয়েছে রিলেশনশিপ, যেটাতে আমাদের শিক্ষিত সমাজ জড়িয়ে পড়ছে। ছেলে মেয়ে রিলেশন করবে, বাচ্চা হবে। যে বাচ্চাটা জিনা করার পরে হবে, সে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। আমাদের ভারতবর্ষে স্বীকৃতি দেওয়া হয়নি, এটা লন্ডন, আমেরিকায় স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, তার বাপ থাক আর না থাক, বাপ বুঝা যাক আর না যাক, কিন্তু তারা মায়ের পরিচয়ে তারা বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা অনেকে জানেন, আমি নাম লব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। ভারতের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বক্তা, এই বিখ্যাত বিখ্যাত প্লেয়ার এবং দামি লোক, তাদেরকে আমাদের যুবকরা অনুসরণ করে, তাদেরকে আমাদের যুবকরা, তাদের ফলোয়ার্স আছে, তাদেরকে ভালোবাসে। তাদের আখলাক চরিত্র শুনলে, আর্জেন্টিনার একজন প্লেয়ার, পৃথিবীর দামি প্লেয়ার, সেই প্লেয়ার তার মাকে বিয়ে করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে। সেটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ। বিয়ের 9 বছর আগে তার মেয়ে হয়েছে, 9 বছর পর্যন্ত মেয়েকে পেলেছে, তারপরে তার মাকে ভালো লেগেছে যে এর সঙ্গে সংসার করা যাবে, সে বিয়ে করতে গেছে। যদি ভালো না লাগতো, পছন্দ না হতো, তাহলে মেয়েটা মায়ের পরিচয়ে বাঁচতো, তার আর বিয়ে করা লাগতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা গেল। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছেন, এর ব্যাখ্যা আরো শুনলেন। বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজেও এই বিষটা ছড়িয়ে পড়েছে, মারাত্মকভাবে ভাইরাসটা ছড়িয়েছে। সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা। আপনি মেদিনীপুরে খুঁজলেও পাবেন,
ভগবানপুর এলাকায় খুঁজলেও পাবেন, গোটা পশ্চিম বাংলায় খুঁজলে পাবেন, ভারতে খুঁজলে পাবেন। সেটার নাম হচ্ছে পরকীয়া। ইসলামী রাষ্ট্র যদি হয়, এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্তান। যে সমস্ত মুসলিম মা বোনেরা এসে আমার বায়ান শুনছেন ভাইয়েরা, তারা কান খুলে শুনে যান। ইসলামী রাষ্ট্র হলে, শাসন হলে, সেই জায়গায় যদি কেউ পরকীয়া করে, বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি জিনায় লিপ্ত হয়, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, শরীয়ত বলছে অর্ধেকটা পুঁটে তাদের মুন্ডু ছেদ করে দাও, তা না হলে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামী শাস্ত্র। যদি ইসলামী রাষ্ট্র হয়, যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান, যেমন মক্কা, আরব, দুবাই, কাতার, কুয়েত, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যেগুলোতে ইসলামী শাসন আছে, তাদের রাজারা যদি এই আইন প্রয়োগ না করে, সেই বাদশা কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আর পেরুবার রাস্তা খুঁজে পাবে। কিন্তু আমরা বাস করছি হিন্দুস্তানে, আমাদিকে সাবধান হতে হবে। এ পাপ বড় পাপ। শুনেলেন লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, সূক্ষ্মভাবে যদি এরকম পাপের কেউ নিয়ত করেন কিংবা কেউ লিপ্ত থাকেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, মেদিনীপুরের সব থেকে বড় আপনার জানা মতে মৌলবি মুফতি, তার কাছে গিয়ে ফতোয়া নিবেন। ইয়াসিন ভাই রাত্রিতে এসে ভগবানপুর সরবেরিয়া মাদ্রাসায় বলে গেছে, কথাটা ভুল না ঠিক যাচাই করার জন্য যাবেন। যদি ভুল হয়, আমি ইয়াসিন আমাকে ফোন করবেন, আমি উইথড্র করে নেব। কারুর প্রথম স্ত্রী, মায়েরা শুনেলেন, স্বামী যদি তালাক না দেয়, স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, অন্য ছেলের সঙ্গে যদি পালিয়ে বিয়ে করে, আল্লাহর কসম করে বলছি 1000 মৌলবি বিয়ে পড়ালেও নিকাহ হবে না, হারাম। যতদিন সম্পর্ক করবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে ইসলামী শরীয়ত মোতাবেক। আমি অন্য ধর্মের কথা বলিনি, আপনাদেরকে শরীয়ত বুঝাচ্ছি। শরীয়ত। এই বৃষ্টিকে ভয় খাবেন না। ভয় খাচ্ছেন কি? পানিকে ভয় খাচ্ছেন আপনারা? কেউ উঠবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও ভিজবো, আপনারাও ভিজেন। আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কোরআনে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভয়ের কিছু নেই, বৃষ্টি আল্লাহর রহমত। চলুন, আমি যেটা বলছিলাম, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা নিজেদিকে পাপ থেকে অ্যাভয়েড করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে কোরআনে নিয়ে যাব। সময় কম, অল্প সময় আমাকে অনেকগুলো কাজ করতে হবে। আপনাদেরকে বলে দিই, সবাই হাত তুলে বলুন, নারী পুরুষ আমরা মুমিন আর মুমিনা হব আজ থেকে। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি হন 5টা শর্ত আল্লাহ কোরআনে রেখেছে, সবাই মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত। 1 নম্বর, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখলেন, قد أفلح المؤمنون। হে নবী, প্রকৃত মুমিন কারা? মুমিন কারা? যারা দাবি করছে তারা। শুনেলেন, আল্লাহ ওই জন্য গুনাহলি দিলেন। আমার মুমিন বান্দা যারা হবে তাদের 1 নম্বর চরিত্র, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যেন নামাজ পড়লে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। খুশু খুজুর সঙ্গে নামাজ, ধীর স্থিরতার সঙ্গে নামাজ। এরপরে হাদিসটা শুনেলেন, তারপরে ব্যাখ্যাটা আরো করব। এরপরে একটা হাদিস শুনেন, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যতই ফুটানি করে বলুন যে আমার মতো মুমিন নাই, তুমি নামাজ পড়ো না, তুমি মুমিন হতে
পারবে না। এটা নবীজির হাদিস। আল্লাহ নবী বললেন চলুন নামাজ কম্পালসারি পড়তেই হবে। যদি বলেন হুজুর নামাজে কি ফায়দা, কোরআনকে অপর জায়গায় জিজ্ঞেস করুন। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে মানুষ যখন নামাজ পড়ে নামাজটা দিকে আস্তে আস্তে সরিয়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। যারা মনে করছে নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না, নবীজি আদেশ করলেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজের নিয়ত বাঁধবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা। নবীজি বললেন সবাই বলুন নামাজে মনোযোগ দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। পাইকিরি নামাজ কেউ পড়বেন না। আমাদের দেশের লোক নামাজ পড়ে কিন্তু পাইকিরি। আচ্ছা আপনারা বলুন কোন মৌলবি কোন হুজুর কোনদিন বয়ান করেছে যে নামাজ পড়লে মসজিদে ঢুকলে আর তোমরা বের হও না, এরকম হাদিস শুনেছে? না, কেউ বলেনি। যদি কোন মৌলবি বলে মসজিদে ঢুকে গেলে আর বের হওয়া যাবে না, জানবেন তার ইলমের কমি, তার জ্ঞানের অভাব, তার ইলমের কমি আছে, তাই সে কথা বলে ফেলেছেন না। কোরআন বলছে শুনেলেন, যারা আছেন নিয়ত করলেন যে কোরআনের প্রতি আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা জুমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুমার জন্য ডাক দেওয়া হয় বেচাকিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা আবার পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা নয়, নামাজ হয়ে গেল আবার আসরের আজান হবে, আবার তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও, আবার নামাজ পড়া হয়ে যাবে, আবার তোমরা ছড়িয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আমার মুসলমান ভাই, আগে চলুন, ইসলামটাকে বোঝার চেষ্টা করুন, আরো একটু আগে চলুন। এটা এক নম্বর গেল, তারা যেন পাঞ্জে গানা নামাজ পড়ে। দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। গুনাহ পাপ, জীবনে পাপ যেগুলো করি আমরা। আচ্ছা আপনারা বলুন তো, মদ পান করা হারাম, কে জানেন না? হাত তুলেন। সকলে জানে না? জানে না মুসলিমরা? মদ হারাম, গাঁজা হারাম, জুয়া হারাম, লটারি হারাম। আপনার আমরা যে সমস্ত জিনা করি, জিনা হারাম। এই যে জলসাই মেলা বসিয়েছেন, মেলা ইসলামে হারাম। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। মেলা কেন হারাম? নারী পুরুষ পর নারী আর পর পুরুষ যেখানে এক কাছে হবে, তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। সে উস্কানি মারে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যে দুশমন। আপনার পেছনে লেগেই আছে, এই পাপটা কর, ওই পাপটা কর। দেখবেন রমজান মাসে রোজদার বাড়ে না বাড়ে না? নামাজি কথা বলে, নামাজি বেড়ে যায় রমজান মাসে। শবে বরাতে নামাজি বেড়েছিল না কমেছিল? বেড়েছে। কেন? এরা জানে আজকের দিনে ইবাদত কর,
আল্লাহর ভয়ে কিছু যা করেছিস করেছিস পুরো বছর, আজকে ইবাদত করব এই ভয়ে। শুনেলেন আমার ভাই, পাপ এমন একটা জিনিস যারা মনে করছেন জীবনে পাপ করব, আপনারা যারা লটারি কাটে, লটারিতে যারা বরকত ভাবছেন তারা একটা হিসেব খালি করে নেবেন। তোমার মসজিদের ইমামের বেতন 5,000, তোমার মসজিদের ইমামের বেতন 6,000, আল্লাহ তার 6,000-এ এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয়নি। তুমি 30,000 টাকা রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। তুমি আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ তোমার উপরে নারাজ আছে, তোমার বরকত আল্লাহ দেয় নাই। লটারির টিকিট হারাম না হারাম না? হারাম। মুসলমান কাটে না কাটে না? কাটে। যারা জেনে শুনে পাপ করে এর নাম হচ্ছে জ্ঞান পাপী। মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদ খায়। যারা ভাবছেন মায়েরা ভাইয়েরা যে হুজুর বলে দেন পাপ মুক্ত জীবন কি করে গড়ব, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সামনে রমজানুল মুবারকের মাস আছে, সবাই 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা যেন একটাও ছাড়া না যায়। শুনেলেন, বিনা ওজরে বিনা কারণে কেউ যদি রমজানের ফরজ রোজা একটা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। কারণ বলে দিই, আমাদের দেশে আপনি এই শবে বরাতে রোজা হয়েছে না হয়নি? আচ্ছা, সবাই রেখেছেন। রোজা যদি কেউ শবে বরাতে না রাখে গুনাহ আছে? কথা বলে না? পাপ নাই, কোন রকমের গুনাহ নেই, কিন্তু রোজা রাখলে নেকি আছে। কিন্তু রমজানের ফরজ রোজা বিনা কারণে ছাড়লে জিন্দেগি ভর রোজা রেখেও মাসুল দিতে পারবেন না। এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। আপনি রমজান মাস আসছে, ওই মাসে একটা আমল স্টার্ট করে দেন, নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের নামাজ। আমাদের সমাজের লোক দিন ধ্যান করে নিয়েছে, আপনি ভেবে নিয়েছেন পুরো রমজান মাস নামাজ পড়বো না, খালি 27-এর রাত্রে নামাজ পড়বো। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশের লোক 27-এ নামাজ পড়ে, ওই জন্য 27-এর নামাজি আলাদা। কিন্তু যে বাবাজিরা 5 ওয়াক্তের নামাজি, তারা কিন্তু রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে না পড়ে না? আর কোরআনে আছে, আমি ওই রজনীকে লুকিয়ে দিয়েছি। বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন তোমরা রমজানের বিজোর রাত্রিতে খোঁজ করো। কেউ কেউ বলেছেন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে। কেউ কেউ বলেছেন পুরো রমজানের বিজোর রাত্রির মধ্যে তোমরা খোঁজ করো। আচ্ছা বলুন, যে লোকটা পুরো রমজান মাস তাহাজ্জুদ পড়বে, সেই লোকটা পাবে না পাবে না? কথা বলেন, পাবে। যে লোকটা শুধু 27-এ যাবে, এর পাওয়ার চান্স আছে? চান্স নাই। কেন? তুমি যদি মনে করো আমি খালি 27-এর নামাজ পড়ে সবে কদর পেলাম, তাহলে যে লোকটা 30 দিন নামাজ পড়লো তার কোনো আল্লাহর কাছে মূল্য নাই। তুই একদিন গিয়ে পেয়ে যাবি। কথাটা বুঝতে পারেন না? পারেন না? একদিন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না? একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি রেজাল্টের দিনে গিয়ে হেডমাস্টারকে যদি বলে স্যার আমার রেজাল্টটা দেন, ওকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে। তো তুমি পুরো রমজান মাস নামাজ নাই, কিচ্ছু নাই, ও বলছে 27-এর রাত্রে তা ফাটিয়ে দিবে, তো তোকে তো ফেরেশতা না এমনি মারবে। তুই তো খালি 27-এর রাত্রের নামাজি। ইসলাম এটা বলেনি। তুমি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ো, সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ে যাবে। যারা ইস্তেগফার করে পাপ হওয়ার পরে, সবথেকে আল্লাহর কাছে মূল্যবান ব্যক্তি, দামি বান্দা সে যে পাপের পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে। কোরআন খুলেন, বুঝতে পারবেন। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। এটা কোরআন। আপনি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করবেন, কিন্তু ইস্তেগফার করুন। আমার মুসলমান ভাই, ইস্তেগফার। আজকে একজন ভদ্র মহিলা ফোন করেছিল, কোন জেলার বলবো না, আল্লাহ তাকে মাফ করুক, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সে একটা কোনো পাপ করেছে, তো আমাকে বললো পাপটা, আমি পাপ প্রকাশ করব না, কিন্তু কোন একটা পাপ হয়েছে তার দ্বারা। তো বললে হুজুর কি করব? আমি বললাম তুমি প্রতি নামাজের পরে 100 বার করে ইস্তেগফার পড়বে, বিশেষ করে ফজরের পরে, রাত্রে সুবহার সময় নিরালায় তাহাজ্জুদ পড়ো আর ইস্তেগফার করে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। সে বলল আমাকে একজন হুজুর বলেছে যে ক্ষমা এমনি হবে না, আমার কাছে একটা 12,000 টাকার তাবিজ নিবে, আল্লাহ তবে ক্ষমা করবে। আমি বললাম দুটো হুজুর তোমাকে যেটা পছন্দ লাগে সেই হুজুরের কাছে তুমি যাবে, আমার কাছে বিনা পয়সায় সাজেশন বলে দিলাম, টাকা পয়সা লাগবে না, আর আমি তোমার পরিচয় জানতে চাই না, তোমাকে লাইন বলে দিলাম, তুমি এখতিয়ার করো। এরপর 12,000 টাকা দিয়ে যদি তুমি ক্ষমা করাতে যাও মৌলবীর হাত ধরে, তো তুমি তার সঙ্গে যোগাযোগ করো। বলে হুজুর না, আপনারটাই ভালো লাগবে। আমি আমারটা ভালো লাগবে তো, পয়সা নাই, বিনা পয়সা, বিনা পয়সার লোকই বেশি। আমাদের দেশে মুসলমানদের হাল এমন, যদি বিনা পয়সায় ইট বিক্রি, যদি কাদা বিক্রি করে এরা কিনে খাবে বিনা পয়সা। যদি বলে এই কাদাটাই উপকার আছে, আমি ইয়াসিন হুজুর দিচ্ছি, তো ওটাই কিনে খাবে। ঠিক বললাম না ভুল বললাম? পয়সা বললে তখন পেঁচিয়ে যাবে। ওই জন্য তো আমাদের সমাজের দশাটা এটা। আমি আপনাদেরকে বলি আমার ভাই, এই মাদ্রাসা কতটা প্রয়োজন আপনার হয়তো জানা নেই। এই ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে প্রথম আন্দোলন উঠেছে মাদ্রাসা থেকে। ভারতের ইতিহাস তুলে দেখুন, লাহোর থেকে দিল্লি পর্যন্ত, পাকিস্তানের লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেখানে আলেমদিকে ঝুলানো হয়নি। 56,000 আলেম এই দেশ স্বাধীনে নিজের প্রাণ দিয়েছে, তবে ভারত স্বাধীন হয়েছে, তবে ভারত স্বাধীন হয়েছে। বহু মানুষের, হিন্দু মুসলিমের প্রাণ গেছে, তারপরে ভারত স্বাধীন হয়েছে। একদিকে ভগৎ সিং যদি প্রাণ দিয়েছে, অন্যদিকে আশফাকুল্লাহ দিয়েছে, একদিকে ক্ষুদিরাম বসু, তো আর একদিকে তিতুমির, একদিকে আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোস, তো একদিকে হোসেন আহমদ বাদানি সাহেব রহমতুল্লাহ আলাইহি। একের পর এক যদি কনভার্ট করেন, এক মুসলিম এক হিন্দু ভাই, গোটা ভারতবর্ষের স্বাধীনে দুজনের রক্তর গঙ্গা বয়েছে, তারপরে ভারত স্বাধীন হয়েছে। বহু আলেম। আর এই মাদ্রাসা থেকে আজকে মুসলমান পিছিয়ে কেন? ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে পৃথিবীর বুকে আল্লাহ রেখেছে, সেটা হচ্ছে শিক্ষার দ্বারা। প্রথম আয়াত যেটা এসেছে নবীজির কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, হে নবী পড়ো। শিক্ষার দ্বারা এসেছে, এডুকেশনের দ্বারা, যেটা থেকে মুসলিমরা একদম শূন্য। আজকে যদি আমি এই সরবেরিয়ার এলাকায়, ভগবানপুর এলাকায় সমীক্ষা করা হয়, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। দ্বীনি ইলম হাসিল করা ফরজ। আর আমি বলে যাচ্ছি 98টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? 98টা মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি? মৌলভী হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, হাফেজ কারি মুফতি হতে হবে না।
এটা শর্ত নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেরের চক্করটা যেন আপনি বুঝতে পারেন। ওই জন্য তো আল্লাহ কোরআনে কসম খেয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে। সবাই ঈমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মওতে যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। কোরআনে অপর জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার প্রিয় বান্দা তারা যারা সব জায়গায় সবর করে, ধৈর্য ধারণ করে। মুসলমান কিন্তু ধৈর্যহারা, সবর নেই, ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই। তাই আজকে আমাদের কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে, আপনার কাছে এসেছে, আপনি কন্ট্রোল করার ক্ষমতাটাই রাখেননি। কেন? দ্বীনি ইলম নেই। শুনেলেন কান খুলে, বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন, রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন, এগুলো কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সব কটা মুসলমান ঘরে। যদি বলেন নাম প্রকাশ করুন, একটা করে গুনুন। তসলিমা নাসরিন মুসলমানদের ঘরের মেয়ে, কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ইসলামের দুশ্মন, রাসূলের দুশ্মন। আপনার সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন। তারেক ফাতেহি পাকিস্তানে ইসলামের বড় দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। চারজন হলো। পঞ্চম নম্বরটা এখন নতুন এক হারামের আওলাদের আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে আসাদ নূর, বাংলাদেশে বাড়ি। প্রতিনিয়ত ফেসবুকে, ইউটিউবে এসে আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, রাসূলের চরিত্রের উপরে দাগ লাগাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। পাঁচটা গেল। 6 নম্বর লখনৌর ওয়াসিম রিজভী মুসলিম ঘরে জন্ম নিয়ে 28টা কোরআনের আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এই আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, হে সার্বেরিয়ার মানুষ, গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, শুধু এটাই নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আজকে মুসলমানের দুর্বলতা কোথায় জানে? আপনি কোরআনটাকে ভেবেছেন এই কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছে মানুষ মরে গেলে খালি কোরআন খানি করে জান্নাতে দেবার জন্য। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ এই জন্য পাঠিয়েছে রমজান মাসে আলমারি থেকে বার করে মায়েরা বোনেরা এক খতম করে কোরআন পড়বে, তার জন্য দিয়ে বক্সাবে। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে খালি কবর জিয়ারত করার জন্য, এই কোরআনটাকে পাঠিয়েছে খালি হাফেজে কোরআন হওয়ার জন্য। না, কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন, তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো কিসের জন্য? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরআন সঙ্গে সঙ্গে নিজে উত্তর দিচ্ছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবীর অন্ধকার জগতে যে মানুষরা আছে আলোর পথটা দেখাবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যারা অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে এক নম্বর আমার ভাই চলুন কোরআনটা যারা মনে করছেন মায়েরা ভাইরা আমরা ভালো করে জুজদান দিয়ে বেঁধে আলমারিতে রেখেছি আমি হেফাজত করছি না কোরআনটা ওই কাগজের মধ্যে আমার আল্লাহ হেফাজত করেননি আমার আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছেন কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন নিজে উত্তর দেবে কোরআন নিজে বলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব নিজে নিয়েছি যদি বলেন কেমন করে আরে কোরআনের কাগজগুলো জ্বালিয়ে দিলে তো কোরআন শেষ হয়ে যাবে ইংরেজের বাচ্চারা গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ কোরআন জ্বালিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই কয়েকটা কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো তো এটা তোমাদের স্বপ্ন বললে কেন বললে এই কোরআনের মধ্যে কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি বলে কোথায় করেছে বলে জানতে চাও এই কোরআনটা তাহলে শোনো চলে এসো আমাদের মাদ্রাসায় একজন হাফিজে কোরআন 10 বছরের বাচ্চা ছেলে তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে যদি পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনকে মিটানোর স্বপ্ন কে দেখছে আপনাকে যে ভয় দেখাচ্ছে इस्लाम को मिटा देंगे जे भय देखाচ্ছে कुरान को मिटा देंगे ये तुम्हारा ख्वाब है फिरौन आया था मूसा को मिटाने खुद मिट गया जोरे बोलूं सुभान अल्लाह नमरूद आया था इब्राहिम नबी को जलाना लेकिन अल्लाह की कसम खुद मिट गया नमरूद खुद मिट गए लेकिन कुछ बिगाड़ नहीं पाया तो तुम लोग 2-4 कुत्ते जैसे भोग रहे इसको मिटा देंगे इस्लाम को मिटा देंगे भोगने वाले तो भोगता रहता है हाथी चले बाजार कुत्ता भोके हजार আপনারা ভয় খাচ্ছেন ভয় খাবার কিছুই নাই আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস গোটা পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি যেটা বলেছেন সত্য না মিথ্যা জোরে বলুন সত্য না মিথ্যা সত্য জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজির হাদিস গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন হে আমার সাহাবীরা পৃথিবীর মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইতস্তবোধ করলেন ইতস্তবোধ মানে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদগুলো ভরে যাবে কিন্তু আপনি এটা বললেন না সেই মুসল্লিগুলো কেমন থাকবে নবীজি তখন দুঃখের সঙ্গে বললেন মুসল্লিগুলো তো ভরে যাবে কিন্তু তারা থাকবে সব সুদখোর সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে হারাম খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর মার্কেট বানাবে আর নিজেদিকে মুসলমান বলে মসজিদে গিয়ে ভিড় করবে সেই যুগে ঈমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যে আমরা কি সেই যুগে প্রবেশ করতে চলেছি না তার পেছনে আছি
এটা মাথায় রাখবেন। আজকে আল্লাহর নবীর হাদিসগুলো একটা একটা করে সত্যই প্রমাণিত হচ্ছে। নবীজি বলেছেন ভবিষ্যৎবাণী, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শোনো, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। জিনা হবে কি দিয়ে? নাম দিয়ে। মানুষ এমন একটা যুগ আসবে তখন মানুষ আর ঈদ পালন করতে চাইবে না, ঈদের থেকে বেশি গুরুত্ব দিবে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সেই দিনে শুধুমাত্র জিনা করবে রাস্তাঘাটে কুকুরের মতো। ঈদের থেকে, বাকেরা ঈদের থেকে এরা পালন করবে বেশি 25শে ডিসেম্বরকে, যেটা ইহুদি নাসারাদের কালচার। এমন একটা যুগ আসবে এরা মুহররম মাসের গুরুত্ব বাদ দিয়ে এরা গুরুত্ব নিজের পরম মনে করবে জানুয়ারি মাসকে, পহেলা জানুয়ারি। অথচ নিজেদের দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সব ভুলে যাবে। তার একটা দলিল দি, পানি কই পানি। আমার যারা বাপ দাদু আছেন এখানে, বাপ চাচার মতো যারা বসে আছে, অনুরোধ করে বলছি, এমন একটা যুগ ছিল, সেই যুগে মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো, ঠিক কি না কথা বলে? মানুষ কিসে পড়তো? অভাবে। টাকা ছিল না, পয়সা ছিল না। আমাদের বাপ দাদুরা আলহামদুলিল্লাহ অভাবে পড়েছে, কি জামা? ছেঁড়া জামা। আর এখনকার কিছু হারামখোর মুসলিম ছেলে তারা স্বভাবে ছেঁড়া জামা পরছে, নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে হারামখোর ফাটছে ঘরে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মারাও অবাক, হ্যাঁ রে নতুন প্যান্ট ফাটছিস কেন? বলে তুই বুঝবি না, ও তো আমি জানি, দোকান থেকে কিনেছে বলে ডিজাইন, নতুন প্যান্ট কিনে। আমি নাম করব না, একজন আর্টিস্ট, তার মেয়ের বিয়ে হলো। আপনারা যাকে মুসলিম বলে জানেন, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি আমার হৃদয়ের কথা বলছি, আমি তাকে মুসলিম ভাবি না, যে ভাবে তাকেও আমি ঘৃণা করি। তার নাম হচ্ছে আমির খান। তার মেয়ের বিয়ে হলো। শুনেন, আপনি আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যায় কি পরে? পাঞ্জাবি পরে, শেরওয়ানি পরে, সুন্দর পোশাক পরে, ঠিক কিনা? তার যে জামাই, সে বিয়ে করতে এসছে 12 মুন্ডা পরে আর একটা সেন্ডু গেঞ্জি পরে। এটা আমি মিথ্যা বলি না, ইউটিউবে সার্চ করে দেখবেন, মোবাইলে। সান্ডু গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে এইছে, 8 কিলোমিটার হেঁটে এইছে না ছুটে এসছে, শুনলাম ছুটে 8 কিলোমিটার। তো এ হারামখোর অভাবে নয়, তা স্বভাবে নয়, তা অভাবে। ওর অভাব আছে, ও স্বভাবে ন্যাংটো হয়ে বিয়ে করতে গেছে। এ তো অভাবে নয়, স্বভাবে গেছে। আর সব থেকে বড় জিনিস, একে আপনারা মুসলমান ভাবেন, দুটো শাস্ত্রে বিয়ে হয়েছে, এক হিন্দু শাস্ত্রে, দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান শাস্ত্রে। দুটো শাস্ত্রে বিয়ে হয়েছে, মুসলিম শাস্ত্রে নয়। তাহলে মুসলমান কি করে হলো? কথাটা বুঝে এসছে না? আসে না? এদের কোনো জাতপাত হয় না, এদের কোনো ধর্ম হয় না। এদিকে যারা আমাকে গালি দেন না ফেসবুকে, সেই হারামখোরের আওলাদ দিকে বলছি, তুমিও নিজে ডিসকাস করবে তুমি মুসলমান আছো কিনা। কেন তুমি একটা আলেমকে গালি দিচ্ছ? কার ভক্ত হয়ে? হারামখোরের ভক্ত। এই যে ধর্মই বিশ্বাস করে না, এরা কোন ধর্মে বিশ্বাসী নয়, এরা কোন ধর্মে বিশ্বাসী নয়। এরা শুধু, এদের একটাই ধর্ম, সেটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো কালচার, বেঈমান কাফেরের মতো কালচার। তা না হলে ভারতের না মুসলিম ধর্মে, না হিন্দু ধর্মে, না দলিতদের ধর্মে, কোন ধর্মে পহেলা জানুয়ারি নয়, 25শে ডিসেম্বর নয়, 14ই ফেব্রুয়ারি নয়। পালন করছে কারা? মুসলিমদের ছেলেরা, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই। এরা পহেলা জানুয়ারি, 25শে ডিসেম্বর, এরা 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে সব পালন করছে। যদি বলেন হুজুর কোরআনে নিষেধ কোথায় লেখা আছে? কোরআন খুলেন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? কোন সূরা বললাম? কোরআনের প্রথমেই আছে সূরাটা, সূরা ফাতিহা। যুবক যুবতীরা শোনো, স্কুল কলেজের ছেলে মেয়েরা, কোরআন এটা, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। জলসায় গেলে
অনেক যুবক আসে, হুজুর আপনাকে ভালোবাসি, কি করতে হবে বাপ? বললে হুজুর একটা ফটো তুলবো, সেলফি নেবো। ফটো তুলছে আমার, চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, ফটো তুলছে আমার, আর প্যান্ট পরেছে ছিঁড়া হারামখোর, ফিল্মের নাচনেওয়ালার মতো, নতুন প্যান্টকে ছিঁড়েছে। বড় কষ্ট লাগে। তুমি যদি নবীকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, তোমার পোশাক পরিচ্ছদ, আখলাক, চরিত্র রাসূলের মতো হবে। ঠিক কি না কথা বলেন? উলামাদের মতো হবে। তোমার আখলাক চরিত্র বেঈমান কাফেরের মতো, আর তুমি মুখে বলছো আমি রাসূলকে ভালোবাসি। যেমন আপনাকে বলে দিই, আপনাদের আশেপাশে যত মসজিদ আছে, সেই মসজিদের কোন ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে পড়বেন না তাড়িয়ে দিবেন? কথা বলবেন আপনারা? পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব দাড়ি চেঁচেছে, ওর পেছনে নামাজ হবে না, নামাজ পড়বেন না। তাহলে তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আর তোর জন্য হালাল, ফতোয়া পেলি কোথায়? খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, যেমন আপনাদেরকে একদম সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না এরা? যাওয়া যাবে না। কেন? নবীজি নিষেধ করেছেন না করেননি? কেন করলেন? কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে কি হবে? মুখে দুর্গন্ধ বের হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোককে সুরক্ষা দিতে হবে। আপনি এইটা হাদিসটা বুঝে গেলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মসজিদে আমার মুখের দুর্গন্ধে আমার ভাই কষ্ট পাবে, আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে গেলে কি হবে? সেন করে তো আঁতের মতো নাকি? আর কথা বলবে না। এ হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর ফতোয়া দিয়েছেন মাকরুহ, তার মানে চালিয়ে যা। আমি যদি এখন বলি আমার মুডটা ভালো লাগছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে এসো, কি বলবেন আপনারা? এই হারামখোরকে কে দাওয়াত দিলে? বলবেন না? বলবেন ও আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল, ফতোয়াটা পেলে কোথায়? তোমার হুজুর খেলে হারাম হয়ে যাবে, তার পেছনে নামাজ হবে না, আর তুমি খেয়ে মসজিদে যাবে, ওতে কোনো দোষের নাই। আপনাদেরকে স্যাম্পল পাবে, পানিটা দেন, পানিটা দেন। এই যে পানির গিলাসটা, আমি পানি চেয়েছি, পানি দিয়েছি বাবুরা। এই পানির গিলাসে লেখা আছে, লিখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে, খেলে আপনি মারা যাবেন। এটা আর পান করা যাবে? কথা বলে না? পান করা যাবে না। কেন? জেনে শুনে যদি পান করা হয় আত্মহত্যার সমান পাপ হবে। ইসলামে আত্মহত্যা করা হারাম। সিগারেটের প্যাকেটে, গাঁজার, আপনার সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে। তারপরেও আপনি খাচ্ছেন, তো আপনি জেনে শুনে কি করছেন? নিজের জানের ক্ষতি করছেন। তো আপনার গুনাহ হবে না? তো নাকি হবে? সব থেকে প্রথম কষ্ট আপনি যাকে দেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তার নামটা কে জানেন? আপনার বিবি। যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, সকালবেলায় গিয়ে, রাত্রে গিয়ে আপনার বিবিকে বলবেন, দিল থেকে বলো যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, গুটখা খাই, আমার দুর্গন্ধটা তোমাকে ভালো লাগে না খারাপ লাগে? দিল থেকে বলো, খুলে। সে তার কষ্টটা তোমার কাছে জাহির করবে। কোন বিবি বলবে না যে তুমি সিগারেট খাও, বিড়ি খাও। যারা বিড়িখোর আছে, সিগারেট, আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ খেলে 100% এর মধ্যে 60%, 40% উপকার আছে না? নাই? কথা বলে না? উপকার আছে 40%। একজন দাঁড়িয়ে বলুন তো, বিড়ি সিগারেট গুটখায় কত পার্সেন্ট উপকার আছে? কথা বলে না? জিরোটাও নাই, জিরোটাও। আমাদের দেশের রোগ খুব খারাপ। অনেক আমাদের মুসল্লি আছে, পায়খানা করে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মসজিদের পায়খানা করে বিড়ি চালাচ্ছে আর পায়খানা করছে। তারপরে ইমাম সাহেব ঢুকেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব কষ্ট পেল, এতে আপনি নেকি পাবেন, তাই তো? দিলকে জিজ্ঞেস করুন। আমি হারাম ফতোয়া দেবো না, তুমি নিজে ভাববে আমি অন্যায় করছি না ভালো কাজ করছি।
তুমি নিজে যদি পেঁয়াজটা অ্যাভয়েড করতে বলেন নবীজি, কেউ কষ্ট পাবে বলে, অথচ পেঁয়াজে উপকার আছে, কিন্তু তুমি বিড়ি সিগারেট গুটকা খাও, তুমি ভেবে দেখো তোমার বিবি কষ্ট পায় তোমার দুর্গন্ধে, তোমার পাশের মুক্তাদি মুসল্লি কষ্ট পায়। আর আল্লাহর নবী বলেছেন তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সবাই অ্যাভয়েড করব, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন গড়াবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরা 2 নম্বর মুমিনদের আখলাক। 3 নম্বরটা শুনেলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, হে নবী বলো তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই যাকাত দিবেন। লাখে 2,500, 1 লাখ টাকায় 2,500 টাকা। আমাদের বাঙালিরা প্রচুর চালাক। এই হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কতটা সোনা হলে যাকাত দিতে হয়? হুজুর বলেছে 7.5 ঘড়ি। এই তখন নিয়ত করেছে, বউকে বলছে ছাতি ঠেকিয়ে রাখ আর কিনবি না। হুজুর বলেছে 7.5 ঘড়ি, তো 7 আটকিয়ে রাখ। ইমাল খাঁটি মার খাবে কবে? তোমার তো বরকত হবে না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কোরআনে আছে যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়। যাদের যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, সূক্ষ্মভাবে শুনেলেন, 1 বালতি দুধ আছে আপনার বাড়িতে, সেই দুধে 2টো মুত পড়ে গেল, ওটা খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না, ফেলে দিবে। যদি দুধটাই 2টো মুত পড়ে যাবার কারণে আপনি না খান, আমার মুসলমান ভাই, তুমি লাখে 2,500 যদি যাকাত না দাও, যাকাত ফরজ হয়, তো জেনে রেখে দিবে তুমি এতিমের মিসকিনের মাল মেরে খাচ্ছ, আর তোমার ওই হালাল টাকার সঙ্গে এই এতিমের মাল ঢুকিয়েছো, তার মানে তুমি হারাম খাচ্ছ। লিখে নিয়ে যাও, যাকাতটা ইয়াসিনের মাদ্রাসায় দিতে হবে, আমাকে দিতে হবে না, আমার মাদ্রাসায় দিবার প্রয়োজন নাই। তুমি যার হক তার কাছে পৌঁছে দাও। যাকাত এটা 3 নম্বর। যাকাত অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে আল্লাহ মালে বরকত দিবে। এরপর 4 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4 নম্বর। মারাত্মক এটা, এই আয়াতটা মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ বললেন, হে নবী বলে দাও তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, পুরুষ তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দান করেছেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, কান খুলে শুনেলেন, ওই যৌবনটার হক একমাত্র তোমার বিবির জন্য। এটা যারা পরকীয়ায় খরচ করবে তারা কখনো মুমিন হতে পারবে না। মায়েরা শুনেলেন, বিবাহিত অবিবাহিত মায়েরা, তোমাদের শরীর যেটা আল্লাহ দিয়েছেন, যৌবন যেটা দিয়েছেন, এটা তোমরা পরকীয়ায় নষ্ট করো না, এটা একমাত্র তোমাদের স্বামীর হক। কেউ যদি পরকীয়া করে, কোরআনে আছে তারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কাছে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। নিজের লজ্জা স্থানকে হেফাজত করো। আজকে বর্তমান যুগ পাপ ফেলেছে কে জানে? আমাদের সমাজে 90% পাপের জন্য দায়ী এই মোবাইল হয়ে গেছে। পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে নারী পুরুষ। তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। যে যুবকরা মনে করছেন আমরা পাপ থেকে বেরোতে পারছি না, রাতের বেলায় হে আমার যুবক যুবতী, তোমার দামি মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করে তোমার মায়ের কাছে জমা দাও। আমাকে মোবাইলে সারা দিন পাবেন না আসরের পর ছাড়া, আমি মোবাইল হাতেই নিই না। এই গাড়িতে জলসা শেষ করে চাপবো, মিশরের একটা কারির কিরাত লাগাবো, 2 ঘন্টা কেটে যাবে। একদম বর্ধমান বাড়ি। এ মোবাইল আমার কাছে থাকবে, গাড়িতে পড়ে থাকবে, সামনে বসে। আমি ছোট মোবাইলের অর্ডার করেছি, রমজানের পর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ ছোট মোবাইল ব্যবহার করবে। এ বড় ডেঞ্জার, বড় খতরনাক।
ঈমান আমাল সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হাজারো অভিযোগ রোজ মোবাইলে ঢুকছে। কি করব? পরামর্শ দিচ্ছি ভাই, কেউ কি আল্লাহ আল্লাহ করো, কেউ কি বলছি ইস্তেগফার করো, কেউ কি বলছি আল্লাহর কাছে কাঁদো। ভাই আমার বিবি পালিয়ে গেছে, ভাই আমার মেয়ে পালিয়ে গেছে, ভাই আমার ছেলে পালিয়ে গেছে, কি করব? এই সমাজের দোষ। মোবাইল বড় ডেঞ্জার, 90টা পাপের জন্য দায়ী এই মোবাইল। ওই জন্য তোমরা প্রত্যেকটা মা বোন ভাইকে বলবো মোবাইলকে অ্যাভয়েড করো। আজকেই আমার অনেকদিন পরে বকরা ঈদের পরে জলসা আছে, বকরা ঈদের পরে এখন থেকে দাওয়াত লিখিয়েছি। তো আমি ফোন করছিলাম, ফোন রিসিভ করছে না। তারপরে ফোনটা তুললো কে? তার বাচ্চা ছেলে। হ্যালো বললাম, আব্বু ফোন এসছে। ফোনটা কেটে দিল বাচ্চা ছেলেটা, সে গেম খেলছে। পরবর্তীতে আবার ফোন করলাম, 10 বার 12 বার পর তার বাবা ফোনটা নিয়ে ফোনটা রিসিভ করেছে। বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে গেম খেলাচ্ছিল। আমি বললাম আমাকে ফোন করে দেখেছো? আমার ফোন আমার মেয়েও তুলেছে, বাচ্চা মেয়ে আছে। তোমাদের কারণে এই বাচ্চাগুলোর জিন্দেগি বরবাদ হচ্ছে। বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে, এই ছেলেটার ব্রেনটা হ্যাং হবে, আর এই ছেলেটাই দুর্নীতিগ্রস্ত হবে। এতটুকু বাচ্চা ছেলে, তার হাতে বাবা মোবাইল তুলে দিয়ে ঘুমাচ্ছে, আরাম করছে। ছেলে যা পাচ্ছে করুক, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। ওই ছেলেটার পাপের দায়ী ওই সমস্ত মা বাবা। বিনা কারণে ছেলে জিদ করেছে, যারা মোবাইল কিনে দিয়েছে তারা যে পাপে লিপ্ত হবে, আর মা বাপু পাপের দায়ী হবে। চলুন এরপরে 5 নম্বরটা, এটা মারাত্মক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কোরআনে বললেন। আমাদের সমাজ শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। মায়েরা ভাইয়েরা ভালো করে শুনেন, যদি আপনার ঈমান মজবুত না থাকে শয়তানের পাল্লায় পা দেন। এমন একটা যুগ এসে দাঁড়াবে, আমাদের সামনে দাঁড়িয়ে গেছে, মানুষ পরকীয়াকে সম্মান দিবে, নিজের বিবিকে ঘৃণা করবে। তার একটা দৃষ্টান্ত শুনে, আপনি আছেন বাজকুল বাজারে, ব্যবসা করতে গেছেন, জোহর হয়ে গেছে, স্ত্রী ফোন করছে, কই গো তুমি খানা খাবে না, তাড়াতাড়ি এসো। ফোনটা রাখ, দুয়ারে খদ্দের আছে, জবাবই রাগ। স্ত্রী দেখলে এটা আমার স্বামী, ব্যবসায়ী ব্যস্ত আছে, ওই জন্য রাগ দেখিয়েছে। কিন্তু ওই হারামখোর প্রেমিকের সঙ্গে 3 ঘন্টা কথা বলছে, কোনো পেরেশানি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পরকীয়া করছে, অন্য নারীর সঙ্গে 3 ঘন্টা সময় দেয় হারামখোর, পেরেশানি নাই। বিবির সঙ্গে 1 মিনিট কথা বলতে গেলে তার পেরেশানি। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমার আল্লাহ নিষেধ করলেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করো, অপরের সঙ্গে সম্পর্ক করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আর তুমি যদি পরকীয়ায় জড়াও, আমার আল্লাহর কাছে তোমার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই। তুমি অপরাধী, সীমা লঙ্ঘনকারী, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিন। আমার মুসলমান ভাই, চলুন এরপরে আরো একটু আগে আপনার দিকে নিয়ে যাই। খিদমত, বিবির সঙ্গে ভালো ব্যবহার কি? আপনি মসজিদে নামাজ পড়েছেন, ফজরের নামাজ হয়েছে, তাসবিহ করছেন আপনি, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলো। সঙ্গে সঙ্গে সন্তানকে বলছে, তুই চল, আমি তাসবিহ করছি, যাচ্ছি। বেটা চলে গেল, এ আবার তাসবিহ করতে লেগেছে। 20 মিনিট পরে বেটা আবার এসছে, আব্বা তাড়াতাড়ি চলো না, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছি, বলুন তুমি দেখতে পাসনি তাসবিহ করছি। শরীয়ত বলছে তাসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও।
তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। মাথাটা টিপে দেবো, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একটু ভিক্স লাগিয়ে দেবো। অনেক মেদিনীপুরের ছেলে মনে মনে ভাববে, হুজুর কি বলবে, বইয়ের পা টিপতে হবে? হ্যাঁ, হুজুররা বইয়ের পা টিপে। কে কি করে জানি না, আমরা হুজুররা বইয়ের পা টিপে। তুমি ঘরে যাও, জলসা শেষ করে আমি ফেরে ফেলি দিলাম, এই ইয়াসিন ভাই পা টিপতে বলেছে, পা টিপ, তাই না? কিন্তু আমি ফেরে ফেলানো বক্তা লয়, আমি ঠিক উদ্ধার করে দেব আপনাদের। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আপনি সন্ধ্যেবেলায় কলকাতা থেকে ফিরেছেন, রাত 9টায় বাড়ি, স্ত্রীকে বললেন পা টিপে দেন, একবার পা টিপে দিচ্ছে, একবার পিঠ টিপে দিচ্ছে, একবার চা করে এনে দিচ্ছে, একবার মাথা টিপে দিচ্ছে। কত খিদমত, রান্না করে খাওয়াচ্ছে। বাজকুল বাজার থেকে মাগরিবের পরে এসছে, স্ত্রী বাড়িতে শুয়ে আছে। কি ব্যাপার, শুয়ে আছো কেন? শরীর খুব খারাপ, একবার পা গুলো টিপে দিবেনি? দুবার পায়ে করে দিয়ে বলছে, খেপি তো রোজ শরীর খারাপ। এটা কিন্তু আপনার আমার চরিত্র, পুরুষের আখলাক। কিন্তু আহা, মায়েরা কত খিদমত করে না। তোমরাও স্ত্রীর খিদমত করো। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে, তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে। তুমি তোমার স্ত্রীর খিদমত করো, স্ত্রী তোমার খিদমত করবে। এটাই ইসলাম। জোহরের সময় খানা দিয়েছে, যারা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা মুমিন হতে পারবে না। লেখলেন মুমিনের আখলাক বলছি আমি আপনাকে। জোহরের পরে দাস্তারখানে খানা খেতে বসেছে, স্ত্রী খাবার দিয়েছে, তরকারি যদি একটু খারাপ হয়, স্ত্রী যদি জিজ্ঞেস করে, হ্যাঁ গো তরকারিটা কেমন কেমন হয়েছে, যদি নুন কম হয়, ঝাল কম হয়, তরকারি খারাপ হয়, তারপরেও মুমিন স্বামী সে যে বলবে মারাত্মক হয়েছে। স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি খারাপ, মনে মনে ভাববে আমার স্বামীর মতো ওলি লোক পৃথিবীতে নাই, তোমার লেগে দোয়া করবে। যারা বসে আছেন আর আমি যে বক্তব্য দিচ্ছি, উভয়ের কথা শুনেলেন। আমাদের বাহ্যিকটা, আমার বাহ্যিকটা আপনারা দেখছেন, আপনাদের মনে হবে ইয়াসিন ভাই খুব ভালো মানুষ, আমি আপনাদেরকে ভালো মানুষ ভাবছি। আমাদের প্রথম সার্টিফিকেট যে দিবে সেটা হচ্ছে আমাদের বিবিরা। আমি কেমন, আমার স্ত্রীর থেকে ভালো কেউ বলতে পারবে? কথা বলে, আমার স্ত্রীর কাছে আমি রাত কাটাই, আমার স্ত্রীর কাছে আমি সময় দিই, আমার স্ত্রী বলবে ইয়াসিন সাহেব কিরকম মানুষ। আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে। আরে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, কিন্তু বিবিকে কষ্ট দেয় গোপনে, কেউ জানে না, তার বিবি জানে যে আমার স্বামী কত শয়তান। তারা মনকে জিজ্ঞেস করুন আর ইস্তেগফার করে বিবির সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার মায়েরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছে, খালি মায়েদের পক্ষে বলছে। এরপর তোমরা শুনো, ওদিকে বলে দিই কি, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। মায়েরা, জীবনে নামাজ কাজা করো না, 5 ওয়াক্তের নামাজি ও কম্পালসারি। আমাদের সমাজের একটা দোষ আছে, দেখবেন বিয়ে ঠিক করলে, ছেলের বিয়ে ঠিক করতে গেছে, মেয়েকে ডাকে, এসে বসো, বসলো, কি নাম? দীপালি। মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়তে জানো? জি। শ্বশুর দেখতে গেছে, চা শ্বশুর দেখতে গেছে, বুনাই দেখতে গেছে, সেখানে মেয়েটা স্বীকার করলো আমি নামাজও পড়ি, কোরআনও পড়ি। এটা জিজ্ঞেস করে না? করে না? এটা তো কমন প্রশ্ন আমাদের মুসলমানদের। এটা আগে জিজ্ঞেস করবি কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা। সে রেডি হয়ে আছে, জি। কোরআন পড়ো? জি। সবাই দিয়েছি। আর বিয়ের পরে আর একদিনও শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না মা
আজকে কোরআন পড়েছো কিনা, মা তুমি আজকে নামাজ পড়েছো কিনা। আর বৌমাকে জীবনে প্রশ্ন করে না, ঠিক বললাম না ভুল বললাম? তো সেই বাড়িতে বরকত কি করে আসবে? যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে রোজা নেই, যে বাড়িতে দিনদারি নেই, সেই বাড়িতে বরকত আসবে কি করে? আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, রমজান মাসে। ঠিক বললাম না ভুল বললাম? রমজান মাসে একবার কোরআন পড়ে। আর আমি বলে যাচ্ছি, যে বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে পাঁচগানা নামাজ আছে মৃত্যুকাল পর্যন্ত, সেই বাড়িতে আল্লাহ কোনোদিন রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা নামাজি হয়, মুসল্লি হয়। দ্বিতীয় নম্বর, মায়েরা পর্দা পুশিদার মধ্যে এসো। আচ্ছা সকলে বলুন, পর্দা ফরজ না ফরজ নয়? কথা বলেন না? পর্দা করা নারীদের জন্য ফরজ, এটা সবাই জানি। আমি কিছুদিন থেকে ভাবছিলাম, আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে। আপনি রাস্তাঘাটে দেখবেন, কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, সব মেয়েরা, ঠিক বললাম না ভুল বললাম? মাস্ক লয়, উন্না। আমি অনেক গবেষণা করার পরে দেখলাম, আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তো কোথায় আছিস? ভগবানপুরে। তো কোথায় বললে? বাজকুল বাজারে দাঁড়িয়ে আছি। ভালো করে উন্নাটা বেঁধেলে অ্যাপাচি গাড়ি নিয়ে এসে ব্রেক মানে চং করে বস করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এর নাম হচ্ছে প্রেমের পর্দা। আর কোরআন যেটা বলেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। কোরআন, তোমরা নিজে দিকে ঢেকে দাও পর পুরুষের কাছ থেকে। এরপর বলি, এই স্টেজে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আমরা ফার্স্ট কাতারে বসে আছি, পেছনে আরো ভাই আছে। আচ্ছা, আমাদের 5 জনের আপনারা কেউ প্যাট পিট বুক কিছু দেখতে পাচ্ছেন? কথা বলে না? দেখতে পাচ্ছেন? আরে কথা বলেন না, দেখতে পাচ্ছেন? পাননি? এই দেখেন, আমি ভেতরে কি পড়েছি? একটা গেঞ্জি পড়েছি। এটা আমি অল টাইম, শুধু শীত বলে নয়, শীত গ্রীষ্ম সব টাইম পরি। এই যে গেঞ্জিটা পড়েছি সকলে পড়ে। আপনারা যারা বসে আছেন, আপনাদের কারু আমি দেখতে পাই। আপনি ফজরের নামাজ পড়েছেন, নিজেকে মুমিন বলেন। মসজিদে খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি পর্দা বুঝাচ্ছি। মসজিদে নামাজ পড়লেন, সকালবেলায় উঠে বউকে নিয়ে আপনি ভগবানপুর বাজারে যাবেন। মোটরসাইকেলে পেছনে বউ বসে আছে, আপনি সামনে বসেছেন, গাড়ি চালাবেন, আপনার পুরো শরীর ঢাকা, পেছনে বউকে বসিয়েছেন, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলো, তুমি হিসেব করো, তুমি নিজেকে হিসেব করবে। অথচ নারীদের পর্দা করা ইসলামে ফরজ বলা হয়েছে। বাংলাদেশের এক হারামখোর হিজবুত তৌহিদ বলে দল বেরিয়েছে, তাদের ইমামের নাম সেলিম। তারা ব্যাখ্যা দিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি তিনি ব্যবসা করেছেন। এই হাদিসটা কে জানে? আপনারা জানেন, নবীজির প্রথম বিবি, তিনার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ব্যবসায়ী মহিলা। 10টা আরব দুনিয়ার মধ্যে বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু তোমার হাদিসটার ব্যাখ্যা ভুল করা হয়েছে। যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে, সেই দিন থেকে নবীজির এবং সাহাবীদের কোন বিবির পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে আর কেউ বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আমার মায়েরা, বড় কষ্টের বিষয়, পর্দা আমরা আমার ভাইয়েরা জানি ফরজ, কিন্তু আমার বিবিকে আমি ঢাকতে পারলাম না। তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? একটু ভেবে দেখবেন যে তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি। হে আমার মা, তুমি নিজেকে বলো আমি রাসূলের উম্মত, নিজেকে বলো আমি মুমিনা, কিন্তু তুমি নিজের শরীরকে ঢাকতে পারোনি। তুমি রাস্তায় গেলে তোমার মাথা খোলা, রাস্তায় গেলে তোমার পেট ফিট বেরিয়ে, ওই অঙ্গগুলো আল্লাহ হাদিসে আছে আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে। চলুন আমার ভাই আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই। দেখুন মুসলমান কতটা দুর্বলতায় আছে। ইনি আর আমি অন্তরের বন্ধু।
আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি মজাক হয় না? হয় না? কথা বলে না? মজাক হবে না? মজাক হয়। ইনাকে আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? কথা বলে ছিন্ন হবে, ছিন্ন হয়ে গেল। শুনেলেন খুব সূক্ষ্মভাবে, আমি গুদা বাংলায় বায়ান করছি, আপনার ব্রেনে ভরতে এসছি আমি। কাল মরে যাব, অনলাইনে খালি ইয়াসিনকে জানতে পাবেন, ইয়াসিন ভাই বলে একজন ছিল, মারা গেছে। আমার কথাটা লাকিরের মতো ভাসবে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। কথাটা আমি গল্পর মতো বলছি, কিন্তু এটা ইসলাম বলছি, আপনার ব্রেনে ঢোকাতে চাইছি। আপনার বন্ধু আপনাকে বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, তার উপরে চটে গেলেন, কিন্তু দুঃখের বিষয় তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো। তোমার বউ, তোমার স্ত্রী একটা পর পুরুষ দোকানে বসে আছে, সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ দাও, তখন তোমাকে লজ্জা লাগে না? তোমার স্ত্রী গিয়ে শরীরের ভেতরের জিনিসগুলো সাইজ বলে দোকানদারের কাছে কিনছে একটা পর পুরুষের কাছে, তখন তোমার কষ্ট হয় না, লজ্জা লাগে না? তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো? হে মুসলমান ভাই, তুমি বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। আরে রমজান মাসে আমার জলসা থাকে না, রমজান মাসে জলসা কোন জেলায় হয় জানেন? মুর্শিদাবাদে দু একটা জলসা। গত বছর আমার একটা জলসা ছিল বহরমপুরের কাছে। তো আমার বন্ধু মানুষ এই এলাকায় জলসা করে গেছে, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি ফোন করলাম, ভাই ওখানে জলসা আছে, আপনার মাদ্রাসায় ইফতারি করবে। বলে ভাই আসে। তো আমি গেলাম, ইফতারি করলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে বড় কাপড়ের দোকান কোথায় আছে? বলে কেন? বাড়ির জন্য কাপড় জামা কিনবো, ঈদে কিনা হয়নি তো, টাইম হয়ে যাচ্ছে। তো আমাকে নাম করলো, অমুক দোকানে চলে যাও। দোকানে গিয়ে ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। কি বললেন? আমি তো ভয় খেয়ে গেছি। দোকানদার বলে হুজুর চিন্তা নেই, আপনি এই সাইডে দাঁড়ান দিয়ে কিনে নেন। আমি তাড়াতাড়ি আমার মেয়ের লেগে একটা জামা কিনলাম, বেরিয়ে গেলাম, অন্য জায়গায় বাজার করব। লজ্জায় পুরুষরা বাড়িতে মা বোনের দিকে বাজারে ঠেলে দিয়েছে, আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। অথচ কোরআনে নারীদের পর্দার উপরে তাকিদ দেওয়া হয়েছে, বড় তাকিদ আছে। সূরা নিসা মায়েদের উপরে একটা বুড়ো সূরা অবতীর্ণ করা হয়েছে, আপনার জানা আছে? ওটা আপনি জানেন না? পুরুষের সূরা নাই, নারীদের সূরা আছে। ওই জন্য সবাই মা বোনের সঙ্গে ভালো ব্যবহার করব, মা বোনের দিকে আমরা পর্দার মধ্যে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নিজের বিবিকে পর্দায় রাখবে। আগে চলুন, এরপরে বলি, আল্লাহ যাদিকে মাল দিয়েছে, মাল যাদিকে দিয়েছে, তিনজন যদি হাত পাতে এদের হাতকে জীবনে ফেরাবেন না। কজন বললাম? তিনজন। কোরআনে আছে, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, এক নম্বর ওয়াআতি যাল কুরবা, তোমাদের কাছের গরীব যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যদি এতিম আর মিসকিন হাত পাতে এর হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে, এই তিনজন হাত পাতলে এদের হাতকে যে ফিরিয়ে দেবে আল্লাহ তাদের মালে বরকত দেবেন না। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, যাদিকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে, একটা কথা ব্রেনে গেঁথেলেন, আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানিয়েছে, চাইনেওয়ালা বানায়নি। আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানিয়েছে। রাস্তায় কোন ভিক্ষুক তোমার দরজায় যদি হাত পাতে, হে আমার ভাই, হে আমার মা, আপনি ভাববেন তাকে টাকা দিবার সময়, চাল দিবার সময় যে আল্লাহ আমাকে ভিক্ষুক বানায়নি, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, দাতা বানিয়েছে। ওই জন্য শুকর আদায় করবেন আল্লাহ। আল্লাহ মাল কারবেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা।
যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আমার আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ তখন তাদের মালগুলো কেড়ে নেয়। অপব্যয় মানে লটারিতে টাকা খরচ করা, জুয়াতে টাকা খরচ করা, মদ গাঁজায়, নারীবাজিতে, হারাম কাজে, ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করে, এগুলোর নাম হচ্ছে অপব্যয়। আমার মুসলমান ভাই, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 250 কিলোমিটার দূর থেকে এসেছি। আমার বাড়ি থেকে এখানে প্রায় 251 কিলোমিটার রাস্তা হলো। কাঁটাই দেখলাম গাড়ি, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বলে 251 আমার বাড়ি থেকে। আবার আমি যাব 251 কিলোমিটার রাস্তা। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমি মুসাফির, এতিম আর মিসকিন এই মাদ্রাসায় থাকে। এই মাদ্রাসার এতিম আর মিসকিনদের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার জন্য একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেবেন, এইরকম একজন আল্লাহর বান্দা। কি নাম বাবু? নারায়ে তাকবীর। এই জোরে বলুন নারায়ে তাকবীর। আফসার উদ্দিন ভাই, 1 নম্বর আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনার কারবারে, ব্যবসা বাণিজ্যে, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছে? উনার জুড়ি হবার জন্য 20,000 টাকা 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু তাড়াতাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা, গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো, মানুষ কাঁদতে লাগবে সেদিনে। আমি যদি আরো কিছু দিয়ে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, এই যে টাকা দান করছেন এর হিসাব আল্লাহ নেবেন না, বরঞ্চ এই টাকার বদলা আপনাকে দেওয়া হবে কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, 2 নম্বর এই ভাইয়ের, আফসার ভাইয়ের জুড়ি হবার জন্য 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 20,000 টাকা। একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর কোন বান্দাটা আছেন 20,000 টাকা দিবেন? 2 নম্বর ভাইটা একটু তাড়াতাড়ি বলি। আল্লাহর নবী সাহাবীরা, নবীজি যখন মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলবে? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে। আমার ভাই, আজকে জানের কুরবানি দেবার প্রয়োজন নেই, শুধুমাত্র মালের দেন। এই এতিমদের জন্য কোরআনের মহব্বতে আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে, বাবা মায়ের নামে, স্বামীর নামে, আমার ভাই আর কে আছেন? 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 20,000 টাকা বলেছি। আমার আফসার ভাইয়ের জুড়ি হবার জন্য 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। 2 নম্বর, যদি কোনো মা থাকে, কোনো বোন থাকে, আমার কোনো ভাই থাকে, তাড়াতাড়ি হাত তুলে বলুন ইনশাআল্লাহ হিস্সা হাসিল করুন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। মাত্র 20,000 বলেছি, আপনি আস্তে আস্তে দিবেন, একবারে না দিতে পারলে আস্তে আস্তে দিবেন। এই মাদ্রাসা, এই ইজ্জত আপনার, আপনাদের। এই মাদ্রাসাকে বাঁচানোর দায়িত্ব, তালিমকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। এর বদলা আপনি পরকালে পাবেন। আমার মুসলমান ভাই, 2 আল্লাহর বান্দাটা কে আছেন? 20,000 টাকা। একটু তাড়াতাড়ি বলি। 2 নম্বরটা কে আছে? মাত্র 20,000 টাকা বলেছি। আল্লাহর একজন বান্দা, আমার ভাই আফসার ভাই জুড়ি হবার জন্য, জুড়া হবার জন্য কে আছে? কোন ভাই আছে? মাত্র 20,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছে? আর একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি কে আছেন আফসার ভাইয়ের জুড়ি হবার জন্য। কোন ভাই আছে? একটু আল্লাহর ওয়াস্তে হাতটা তুলেন, আস্তে আস্তে দিবেন।
আস্তে আস্তে আপনি দিবেন ইনশাআল্লাহ। পুরো বছর দেন, প্রতি মাসে যদি 2000 করে দেন 10 মাসে আপনার টাকা শোধ হয়ে যাবে। কে আছেন, কোন ভাই আছেন? মাত্র 20,000 টাকা বলেছি। আমি জান ভরে দোয়া দেব। মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়াকে, মজলুমের দোয়াকে, এতিম মিসকিনের দোয়াকে আল্লাহ কবুল করেলেন, সঙ্গে সঙ্গে কবুল করেন আমার ভাই। তাই দ্বিতীয় নম্বরটা কে আছে, কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি হাতটা তুলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরটা কে আছেন, আমার কোন ভাই আছে, একটু তাড়াতাড়ি। যদি না হয় কমপক্ষে 10,000 করে দুজন বলুন, 10,000 টাকা করে দুজন ভাই তাড়াতাড়ি হাত তুলেন। মাত্র 10,000 বলেছি। কে আছেন? এতিম মিসকিনদের দিকে তাকিয়ে আমার ভাই, এই এতিমদের দিকে তাকিয়ে কোরআনের মহব্বতে 10,000 করে দুজন ভাই কে কে আছেন হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি 10,000 করে কে কে আছে। 1 নম্বর বিসমিল্লাহ কে আছেন 10,000 টাকা ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলি, মাত্র 10,000 বলেছি। কোন ভাই আছে? আমি দুজন ভাইকে দেখতে চাই। মাত্র 10,000 করে বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আজকে আছি, কালকে চলে যাব। আব্বা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। এই দান কখনো যায় যাবে না। আমার ভাই কে আছে? 1 নম্বর 10,000 টাকা আল্লাহর বান্দা কে আছেন, কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বলি আমার মুসলমান ভাই। মাত্র 10,000 করে বলেছি। দুজন আল্লাহর বান্দা আমি চেয়েছি। একজন ভাই বলুন, দুজন আল্লাহর বান্দা মাত্র 10,000 করে বলেছি। আজকে আছি, কালকে নাই, পরশু চলে যাব। কবরটা সুখময় হবে। আল্লাহর নবী সাহাবীরা শুধু পরকালের চিন্তা করেছেন, দুনিয়ার নয়। কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হে নবী, আপনি ওই ব্যক্তিকে দেখুন যারা কথাকে ওলট পালট করে, পেছনে একরকম, সামনে একরকম। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, এবং তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে দেখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে হুতামায় নিক্ষেপ করব। আল্লাহর নবী বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার মুসলমান ভাই, দ্বিতীয় নম্বর 10,000 টাকা, 1 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? শেখ রুহুল আলী, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শেখ রুহুল আলী লালপুর বাণী, 10,000 টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ উনার পূর্বপুরুষকে জান্নাতবাসী করুক। আমার ভাই